একটা গিয়া টং দোহানো গিয়া করে একটা কয়েল দে, তো মশার জ্বালায় ঘুমাইতে পারে না, গিয়া কয়েল খুঁজছে। দোকানদারে কয় ভাই দোকান বন্ধ করে আলাইছি, ওখান কয়েল যখন যেত না হিসাব নিসাব ক্লোজ করে আলাইছি। কয়েল যখন যেত না হিসাব ক্লোজ করে আলাইছ, আমরা কি ভাই বিলাতাইছি রে তোরা বাড়ি, আমরা বাড়ি কয় কায় দেখ কলে সহালে তো টেহা দিলা। তো এই কথা শুনে সেরে হাবারা কি তা করবো, কয়েল দিছে, কয়েলের দাম হইলো 2.5 টাকা। কয় টাকা? 2.5 টাকা কয়েলতে বাহি নিছে। পরের দিন সহালে দিব করে 2.5 বছর ঘুরাইছি। 2.5 বছর পরে দোকানদারের সামনে দেখে রইলেছে, ও কয়েলের টেহারা দিতা না, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, একটু কয়েলের দাম লই একটা সামনে করে রইল লাগে। তে যে 2.5 বছর ধরে ঘুরায় তে খাটাস না, হাতে খুঁজলো গেলে তে খাটাস। কত একটা মনে পড়ছে কইলে দাম নাকি, ওই যে একটা যে কইর খাইয়া যায়, কইর চাবাইয়া খাইয়াতে হালাইয়া যায়, ফিসি দিয়ে টোহাইয়া টোহাইয়া সুইতে আছে আর কইতাছে কেমন খাটাসে খাইছে, একটা ফোড়া রস নাই। যেতে খাইয়া গেছে হেতে খাটাস, তুই সুই নাই ভালা, তোর কইছে ফিসি দিয়ে সুইতি তুই। বাহিওলা ওই নগতলারে দম খায়, হেতে হইলো ফানাইতে হা, হেতে খাটাস আর তুমি বালা। এরপর আবার হুমকি দিছে না বেড়াইয়া, এখনো থামলে তো ভালো আছি। তো দোকানদারে বাজার উঠতে হুমকি দিতে আছে, কয় এই আমার ফুতের কাছে বিলে কেড়াতে খুঁজছে, আমার দি 7টা ফুট তে বুঝছে হইনা করণ লাগে না, 7টা ফুট লাডি লইয়া খেলিলে 7টা ফুটে আর গ্রামটা দামতি গ্রামটা কি মনে করস গাড়া, 7টা ফুট খেলিলে গ্রাম ডাইবনি লগে এগুল দিয়া তার মাহে গল্প করতে আছে। আর তে উত্তর বাজারে খেলিয়া খেলিয়া কয় রে আমার আব্বার টেবিলে কেড়ায় ঠেহা খুঁজে কয়েলের কিতা কইতাম রে, তোরা আমরা আসতে ভাইয়ের লোকে পারবি। মানুষ কই তোরা না 7 ভাই, আরেক ভাই হইছে কবে, আব্বাই বেড়াইয়া। এগুলো হলো কুকুরের স্বভাব, ঠিক কিনা কও? কোনোদিন কোনো মানুষ তার সন্তানকে নিয়ে গর্ব করে না। কুত্তায় দেখবা 5-6টা বাচ্চা দেয়, এটি লইয়া দেখবা কি বেড়াগিরি দেখায়, ঠিক কিনা কও? তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি সেটা গইড়াইয়া গইড়াইয়া কানবা, মসজিদের উত্তর মাথাতে গৈড়ান শুরু করবা, কানতে 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 দক্ষিণ মাথার যাইবা, আবার হ্যাঁ তো গৈড়ান শুরু করবা, কানতে 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 উত্তর মাথা তাইবা। তোমার কাইন্দাও ফুলাইব, তোমার কত মানুষের একটা জি হয় না, একটা ফুট হয় না, উমরা করতে গেছে, হজ কইরা আইছে, আজমির শরীফ গেছে, হুজুরার তাবিজে না বেরিয়ে এবারে গুছা বানাই লাইছে, পানির মধ্যে সুবা দিয়ে ধরে বুটবুটি চড়াইছে ফোড়া পানির ভিতরে, এরপরও বাচ্চা কাচ্চা হয় না। আর তোমারে আল্লাহ খুঁজনের আগে 7টা দিয়া বইয়া রইছে, তুমি সেটা কানতে কানতে তোমার শহর কোনার গাওনের কথা, তুমি চিল্লাইয়া চিল্লাইয়া কোনের কথা। আল্লাহ তুমি কি আল্লাহ ওইটা, তুই সে গিয়া প্রশংসা করে শেষ নাই, আর তুই গিয়ে বেড়াগিরি দেহাস, তোর 7টা ফুট খেরিলে আল্লাহ যেমনে দেয় এমনে নেয়, ঠিক কিনা কও? কিন্তু কুকুরের স্বভাব, কুত্তায় দেখবা 5-6টা বাচ্চা দিয়া কি বেড়াগিরি দেখায়, 5-6টা বাচ্চা দিয়া যখন একটু আড়িন নয়, একটু কে কু করে, বুড়া কুত্তাটা দেখবেন খেরমিরার মধ্যে ডালান দিয়া মুসকি মুসকি হাস, মাসাল্লাহ তো বড় হয়েছে তো, সুইটটা দিলে ছাইড়া দিয়া তাই মুসকি মুসকি হাসে। আবার এই বুড়া কুত্তারা তো বইয়া বইয়া মুসকি মুসকি হাসে, আর বাচ্চা কুত্তারি তো কেউ কু করতেছে, আরেকটা কুত্তা উত্তর ভারতে দক্ষিণ ভারত যাইতে লইছি, বুড়া কুত্তারা ডাক দিয়া কয় তাড়াতাড়ি ফাত্তা ফাত্তা কাইক দিয়া যাই গিয়া, কমালা কিতা কইরালা ইতান বড় হইছে কন জানো তো, ফাত্তা ফাত্তা কাইক দিয়া যাই গিয়া। বুড়া কুত্তারা ওই উত্তর পাড়ার কুত্তারায় দক্ষিণ পাড়া গেছে, আওনের সময় দেখে যে বুড়া কুত্তাটার মন খারাপ, ডাক দিয়া কই কি তো যাইতে দিয়ে দেখলাম বেড়াগিরি, আইতে দেখি ওকে মুখ না ঘটনা কি, কয় বেড়াগিরি শেষ। কয় কি তো হয়েছে, কয় যে ধরা আশায় বেড়াগিরি করছিলাম 6 ফুট সবে শেষ। কয় কি তো হয়েছে কইতে পারো না, কয় 2টা ফ্যান খাইতো গিয়া ফ্যানের ভিতরে বুত্তিয়ে ফুইরা মরে গেছে গা, বাহি 2টায় ফ্যানওয়ালা ফহিরো পানি খাইতো গিয়া ফ্যানার তলে ফুইরা গেছে গা, আর উঠতে পারছে না, আর আসিল 2টা দিয়ে ফলা ফেনে বেদাইয়া মাই ঢালাইছে। বেটাগিরি আছে না গেছে? ও আব্বা, আব্বা তোমার চিন্তা লাগে না কুদ্দুরা, তোমার কুদ্দুর চিন্তা লাগে না? তোমার আল্লাহ 6টা ফুট দিছে, 7টা ফুট দিছে, বাস্তব ঘটনা শুনে যাও। জাগার নাম কইলে চিন্তা লাইবার লেগে আর কইলাম না, বাস্তব কথা শুনে যাও। আপন 2 ভাই কয়েকদিন আগে জায়গা জমি বন্টন করা হয়েছে, বড় ভাই আমি এনেছি, মাপ দিয়া ইট দিয়া সীমানা বসাইছে, 2 ভাইয়ে মিল্লা যখন জায়গা ভাগ করছে, বড় ভাইয়ের 6 ফুট, ছোট ভাইয়ের 9 ফুট,
ছোট ভাইয়ের জিফুত হইছে না, বড় ভাইয়ের 6 ফুট। বড় ভাই এখন অর্ধেক বাঘ পাইছে, জিফুত ও কান নাও বাইয়ালি বন্ধ খাবার হয়তো সমান সমান। পরের দিন মাফের পরের দিন সকালবেলা সীমানার ভিতরে গিয়া ঘর তুলতে আছে, এবার আর ফুট নাই। এবার আর সীমানার ভিক্ষা গাথা করতে আছে বড় ভাইয়ে বাতি জারারে লইয়া। ছোট ভাইয়ে দৌড় দিয়া বাড়িয়া গিয়া কবাই সাহেব, কাল খাদি আপনি বন্ধক করে দিলেন, ইডো আপনি বয়াই দেন, আপনি যে আমার ভিতরে গাথা করতে আছেন, ঘটনা বুঝলাম না। আমি তুলতাম না, তুই তুলবি, আমার 6 ফুট তোর গিয়া নাই ফুট, তোরটি খাইব কারা, আমিও তো তুলাম। কয়দিন পরে মইরা গেলে গায়ে বিড়িরেও তো বাফের ভেদ ফাড়াই দেন, সব দাদা আমারে লেগে আগুয়াই রাখতে আসি, আগুয়াই রাখতে আসি। ছোট ভাইকে ভাই এটা একটা কথা কইলে ভাইয়ালি বন্ধক, আপনি কাম রাখলে কই এক হাত নিবেন, আপনি জোর করে আমার ভিতরে ঘর তুলনা লইবেন, এটা কেমন কথা বুঝলাম না, এটা তো কইল যায় মানে না। বড় ভাইয়ে ডাক দেয়া করে, এই তুই কি এমনি এমনি ঘর যাবি গিয়া নাইতেন রে, ডাক দিতাম কবে এটি তা কম কয় ডে তো কথা তো এটাই যেহানো যেটা হেঁটে হতো। হ্যাঁ বলে ওইটা কিতা কয়টা কিতা করে তোরা। এবার ডাক দিছে পরে 2টা থাই বিদেশ 4টা ঘর দৌড় দিয়ে গুড়গুড়ি দিয়ে বাড়ি আইছে, কিতা বা কয় তোর শাসারে ঘর ফাড়াই দিয়ে। হ্যাঁ যখন দইটা দিতে আইছে, হ্যাঁ আমি ঘর লাগবে তার মানে ঘুরিতাম, আমার জায়গা তুমি ঘর তুলো আমার ফাড়াই দিব কিন্তু, কয় তো কেমনে ফাড়ান লাগবো ফাড়া রে। এবার এই কথা কইছে পরে একটা ফুতে ঘুমুর কইরা এবার আর ফিটটার মধ্যে একটা কিল দিছে, বুড়া মানুষ না, শীতকাল্লা দিন চাদর গাছ দিয়ে ঘুষ হইয়া খেয়ে রয়েছে। এবার আর যখন কিলটা দিছে এবার আর বুহে ফিটে দাঁড়াটা দৌড়ে উঠছে, এবারে দেমনে রয়েছে আর তো সোজা হয় না। এরপরে গ্রামের মানুষ দৌড়াইয়া দৌড়া নিয়া এবার আর গড় হুতাইছে, এবার আর বউয়ের সরিষার তেল আর গিয়া রসুন গরম করিয়া এবার আর ফিডও দিতে আছে, এর ভিতরে জোহরের আজানটা দিছে, এবার আর গাল বাইয়া বাইয়া ফানি ফরতে আছে। আমার ভাইয়ে আমারে না হইলে 2টা থাপড়া দিত, আর যে বাতিজা দিয়ে আমারে মাইর খাইলো, আমার একটা ফুট নাই দিক না, বাতিজা দিয়ে আমারে মাইর খাওয়াইলো, কলিজাটায় মানে না। হঠাৎ করে আজানটা দিছে, প্রত্যেক দিন এবার জামাতে গিয়া নামাজ পড়ে 8টা সিল্লেন জ্বালাইছে, আল্লাহ আমার ভাই এই কামটা করলো, সিল্লানটা আল্লাহ শুনছেনি, কথা কথা শুনছেনি। আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না, আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যে আল্লাহ কয়ে ডাক্তার দিল, ডাক্তার দিতে দেরি কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা। শুরু ভাই আল্লাহ কয়া ডাক দিছে, আল্লাহ তো ডাক্তার শূন্য লাইছে। এমন সময় ক্রিং ক্রিং করে বিদেশতে মোবাইলও ফোন আইছে, ওই বাফে বড় ভাইয়ে ফোনটা ধরছে, ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কয় আব্বা আপনি কি যা করেন, কয় ঘর তুলতে আসি, কয় আব্বা দুর্ঘটনা তো একটা ঘটছে, কয় কি দুর্ঘটনা, কয় বড় ভাই সাহেব গাড়ি লইয়া যাইতো লইছিল, অ্যাক্সিডেন্ট কইরা গাড়িটা দমরাইয়া মুসরাইয়া শেষ, ভাইয়ের জানি কি অবস্থা, বাসে না মরে এই অবস্থা। কিতা কইলি রে ফুত, কইয়া মঞ্জুরে একটা সিল্লান দিছে, আর মোবাইলটা লাভ দিয়া গিয়া পড়ছে, এবারে গৈরান দিয়া হুইতালাইছে, এবার আর বউয়ে সিল্লান দিছে, আপনারা কেডা কই আছেন, রাস্তার কাছে বাড়ি, রাস্তার সব লোক আইছে, মুরব্বীরা কয় কিতা গো, কয় কেডায় জানি ফোন দিল, আমরা তাই নি দিও মাগো কইয়া সিল্লান দিয়া নাই, গিয়া দেখে ফোনটাও হনো বাজে, ফোনটারে ধইরা দেখে ওই বাতি যায় ফোন দিছে, লগের ঘরের চাচায় দইরা কয় কিতারে তুই কেডা, কয় আপনি কেডা, আমি তো তোর চাচায় না, কয় কি হইছে, কয় আব্বারে কইছিলাম বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে, এটা হইনা না দি সিল্লান দিছে। আরেক মুরব্বী শিরার দইরা দেখে শিরার বাজে না, মাথায় 2 দিকে ঘুরান দেয়া, কয় নাই এবেডায় আর দুনিয়াতে নাই। খেলা কা খেলা খা ঘন্টাটাও তো ফিরছে না, হেঁটে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নাই, এবারে গিয়া খবর পাইয়া নাই, আরো আছে তো, শেষ হইছে না তো। ওই 2তে যে গাথা করতে আছে, আব্বার সিল্লান হইনা হেতে বাফের ভাই চাইছে, কূপ দিছে গাতাত, চাইয়া রয়েছে বাফের দিকে, আর মাটি তুলতো, আত দিছে গাতাত, চাইয়া রয়েছে বাফের দিকে, হেতে কূপ দিছে না চাইয়া, হেতেও আত দিছে না চাইয়া, এখন কূপ গিয়া পড়ছে গাতাত। আল্লাহ ডাক দিয়া কই, যেই হাতে চাচারে কিলটা দিসলা, এই আত্রার গাতাতে বার করতে দিলাম না। আত্রা গাতাত রইছে, হেওয়াড়ায় নাই, হেতে নাই, খেলা ডাকা পারেনিও, বেড়াগিরি দেওয়া হোক না, বেড়াগিরি দেওয়া হোক, তোমার মতো বেড়াইতে এই জন্যই তার আইসিল না, তোমার তো বালা বালা বেড়াইতে দি হমান হইয়া গেছে গা, ফেরাউনের মতো বেড়া
ফেরাউন ফেরাউন বেটাটা হস না ডাক কথা কেনা হস না ডাক ফেরাউনের মতো বেটাটা রে আল্লাহ কি জোতানটা জোতাইলো এখন সিহন কথা আছে তো হুদা ঠিক করলে হইতো না তো এই ফেরাউন্ডে যেতান জোতাইছে এই কর্মচারীরে বেতন দিছে গাড়ায় ফেরাউন্ডে কে দিছে ফেরাউনের বেতন খাইয়া ফেরাউনের কর্মচারী ফেরাউনের জোতা দিয়া ফেরাউনের মাথার ভিতরে সারা জীবন ফিট দিয়া তার তরজা করে লইল খেলাকা আরে কি কই নমরুদ রে এই নমরুদের জমানায় নমরুদের জোতা দিয়া নমরুদরে ফিটটা নমরুদের কর্মচারী এই কারবারটা করছে আর ফেরাউনের জমানায় কি কারবারটা করলো তোমরা তো শুনছোই মুসা আলাইহিস সালাম নদী পাড়ি আইয়া পড়ছে তে মাঠ বরাবর গেছে পরে আল্লাহ ডাক দিয়া কয় ফানি চাইয়া রিসত কিতা জাতা দিয়ালা তারে যখন সুবা দিয়া লাইছে তে বুটবুটি ছুটে গেছে গা এই ফানি খায় আবার বুচ্চু রইয়া ভাইয়া উঠে আবার ডুব দিয়েছে গা আবার বুচ্চু রইয়া ভাইয়া উঠে কতক্ষণের ভিতরে তার ফ্যাটটা ঠুল লইয়া গেছে গা তে আর ভাই না খেলাকা কথা কেনা খেলাকা পারিনি ওই আল্লাহ নমরুদের মতো বেড়ারে জোতাইয়া ফেরাউনের মতো সুবাইয়া কারুনের মতো বেড়ারে কারুন তোমার কয়টা হইছে কয়খানি খেত হইছে তোমার কয় কোটি টাকার মালিক তুমি কারুনের যে সম্পত্তি কথা একটা মনোবস্থ করলি তো নাকি কারুনের যে সম্পত্তি এটি রাহনের লিগে গুডাউন বাড়াইছে গুডাউনের যে তালাডি তালার যে চাবি প্রতি তালায় তাবি চাবি থাকে তিনটা একটা করে চাবি আলগা কইরা সব দিনে নিয়া দামতিতে কাশি সাইড নিব মনে করেন হ্যাঁ ট্রাক খাইয়া রয়েছে দামতিতে কাশি সাইড পর্যন্ত চাবি দিয়ে নিব এক জায়গা তার এক জায়গা কারুনের গুডাউনের তালার চাবি দিয়ে নিতে 40টা উট লাগবে আর আসতে কর কয়টা উট কেউ ঘুমাইলেছেন আপনারা কয়টা উট লাগছে 40টা উট দিয়া দামতিতে কাশিসার পর্যন্ত চাবিডি নিছে এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন তালাডি নিতে কি আরো কম উট লাগবো না বেশি উট লাগবো মালডি নিতে আরো বেশি তাহলে হেই কারুন রে আল্লাহ একটা ফেরেস্তা দিয়া কইছে তার একটা ঠেকনা দে এই কারুনে মাটির উপরে আসিল তার একটা ঠেকনা দিছে আরো পর্যন্ত তার ভিতরে গেছে গা তা আইস দিয়া কয় কি শুরু করলাম আমার লোকে কয় কি শুরু করছেন কতক্ষণের ভিতরে তো টের পাইবেন গেছে গা কতক্ষণের ভিতরে কোমর পর্যন্ত কতক্ষণের ভিতরে বুক পর্যন্ত এরপরে যখন 2 বাজে গেইতেছে তো সিল্লান দিয়া কয় মুসাও একটা লাইন করো কয় লাইনের টাইম শেষ আমি তাফসিরে পাইছি তারে বিলে ডেইলি একটা ফেরেস্তায় একটা করে ঠেকনা দেয় তো কুদ্দুর করে যাইতে থাকে কিয়ামত পর্যন্ত যে যাইতে থাকবো কারুনের এই সম্পদরি এত বড় সম্পদের মালিক সেই কারুন রে আল্লাহ মাটির তলে খাদাই লইল আর তুমি দান্তির বেলায় কয়টা আর মালিক হইছ এই কোমরের ভিতরে স্টিলের আলমারির চাবি চা খাইতো গিয়ে কুদ্দুর ফরে লাড়া দেয় দোকানদারে কয় কি তো এটা তুই চিনতি নাই স্টিলের আলমারি তুই তো একটা বাক্স লইয়া আস টিনের বাক্স তুই তো এটা চিনবি স্টিলের আলমারি বড় হলি বড়া তুমি স্টিলের আলমারি লইয়া বেড়াগিরি দে হাও এই স্টিলের আলমারিও তুমি কিনো নাই তোমার ফুতেরে বিয়া করাইয়া যৌতুক পাইছো ঠিক কি না কয় মুসলমান রঙের ঘরে দৌড়াইতে আসো বন্ধু মন দিয়ে শোনো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সুবহানাল্লাহ কয় না আল্লাহ কয় নবী গো ও নবী আপনাকে পাঠাইলাম গোটা মানুষের জন্য উসওয়াতুন হাসানা মডেল করে নমুনা করে কও সুবহানাল্লাহ নবী হইলেন মডেল নবী হইলেন আদর্শ নবী হইলেন নমুনা আল্লাহ কি কয় শুনো কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার কাজে দিয়ে হাঁটাহাঁটি করেন না এটা খুবই খারাপ কথা খুব মন দিয়ে শুনে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين সুবহানাল্লাহ বলবেন না
আল্লাহ কয় নবী গো ও নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, লিনতালাহুম, আপনার মনটাকে নরম করে বানানো হয়েছে। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? এই আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইলো এই মানুষগুলাকে যেন দ্বীনের পথে ডেকে ডেকে নিয়ে আসতে পারে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ বানাইলো এইটার জবাব আল্লাহ কোরআনুল কারীমে দিয়ে দিছে। আল্লাহ আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এবারে জিজ্ঞাসা না কেন বানাইছে? তাই বলছে এই রসুন কে বানাইছে? আমরারে বানাইছে আল্লাহ। আচ্ছা, ও দামতির মানুষ, সচেতন মানুষ, সারা জীবন অনেক ওয়াজ শুনছেন, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কোনদিন আল্লাহরে জিজ্ঞাসলেন নি যে আল্লাহ আপনি মানুষ কিয়ের লিগে বানাইছেন? এটা জিজ্ঞাসেন? কতক্ষণ জিজ্ঞাসেন? আমি আবার একদিন জিজ্ঞাসলাম যে আল্লাহ আপনি মানুষ কি রে বানাইছেন? মাইদ্রাইত 2:30 বাজে, এই সব ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝ রাত, রাত্র বাজে 2:30, আমি ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মনে করলাম সময় আছে জহর 4 রাকাত নামাজ পড়ি, আল্লাহু আকবার কয়ে নামাজও দাঁড়াইছি। সাজদাত গিয়া আমি আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন কি লেগে বানাইছেন? আল্লাহ আবার এটার জবাব দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ, জানতে চাও কেন মানুষ বানিয়েছি? বাড়ি থেকে কোরআন নাই, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে 1,500 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুললাম, দেখি 30 পারা কোরআন, 114 সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 40 রুকু, 286 আয়াত। আল্লাহরে যখন জিগাইলাম মানুষ কেন বানাইলেন, আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানতে চাও মানুষ কেন বানিয়েছি? উবুদু, তোমরা আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে বানিয়েছি। আল্লাহ সুন্দর করে কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয় ছেলে আয় বসো। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ বানানো হয়েছে আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আর যদি পুরা বাঘ মারার মাহফিল বানাই লইছেন, এটারে বাঘ মারার মাহফিল কি কত তো শুনছেন না? কই লইতাম নাকি? এবার এই ছেলে এই বসো, এটা বলছে বাঘ মারার মাহফিল হয়ে গেছে। বাঘ মারা চিনছে কখন? ওইটা হ্যাঁ চিনছে বরকাম, তার উত্তর দিয়া কেন সুটনার দহিন দিয়া, হ্যাঁ চিনছে না, চিনছে না, বাউন খারার পর চিন দিয়ে এ বাঘ মারা মাহফিলও গেছি, ঘন্টাখানে ওয়াজ করে আসছি, দেখি যে একটা সুইটটা ফলা উঠছে। আমি বললাম কি তারা উঠছত কে রে? ও হুজুর আমি উঠছি না, আমারও উঠাইছে। আমি কেড়াই দিই, কয় লগের তারা। আমি কই কিতা কইছে? কয় হুজুরের মাহফিলতে তো উড়ন যা না, তুই কু দূর উঠটা চা দেখি নমুনাটা কি রহ। তো তে উঠছে পরে তারা যখন ধমক দিছি তো বইয়া লাইছে, লগের তারা নিয়ত ভেঙে লাইছে। একটা লোকে কিছু কয় না, এই তারা বসাই দেন তো। এটা হলো একটা রোগের মতো, একজনের উঠলে দেহা দিয়ে আরেকজনের উঠে। মসজিদে দেখবেন পুরা মসজিদ চুক্তি কাশ নাই, একবারে খালি কুতুর কাশটা দিয়ে সরছে, দেখবেন উত্তর মাথাতে দৈন পর্যন্ত একটা কাশ। মাহফিলের তো উডন রইল একটা রোগের মতো। কেউ যদি দেখে যে উঠতে আছে, হ্যাঁ আমার কাছে আমি আর বই থেকে লাভ কি? আমিও যাই বাহি যেই ওয়াজটা করবো, যেই মাইক লাগাইছে এটা তো আর্থার তো হুনন যাইব কেন, তা আগুয়াই রাখতে আছে রাস্তা। এই লাল সাদ্দর বসো, আমিন কন, যেটা কন আমিন, ওটা উঠি করে না। যেই কথাটা কইতাম নিস্তাম, তাইলে মানুষ বানাইছে ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত আমরা তারা কম করে না বেশি করে? আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ইবাদত করে, সব
সবচেয়ে বেশি আবাদত করে বাংলাদেশের মানুষ, কিন্তু লাইন মতো করে না। সব আবাদত হইল বেলাই যেমনি মন্ডায় ধরে এমনি আবাদত করে, ওইল না হইলে নাই। আবাদতের জন্য 3টা শর্ত। কয়টা? কথা কেন সবাই, কয়টা? আরো জুড়ে কোন কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য কইন জুড়ে আবাদত কি করতে আছে দেখো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 3টা। কয়টা? একটা হলো সহি নিয়ত। সবাই বলেন সহি, সবাই বলেন সহি। 2 নম্বর হলো সঠিক নিয়ম। 3 নম্বর হলো হালাল খাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? এই 3টা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে, আপনি যত আবাদত করেন করণ যাইব, কবুল হইতো না। কয়টা জিনিস? 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত